আলহামদুলিল্লাহ, মক্কা থেকে 6 কিলোমিটার দূরে এবং কাবা শরীফ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই জাবালে নূর পাহাড়। জাবালে নূর অর্থ হল আলোর পাহাড়। এই পাহাড়ের উপরেই সেই বিখ্যাত নিদর্শন হেরা গুহা অবস্থিত। এই গুহা সমতল ভূমি থেকে প্রায় 250 থেকে 300 ফুট উচ্চতায় অবস্থিত। এই গুহা এতটাই উচ্চতায় যে সুস্থ সবল মানুষ যখন ওই গুহাতে ওঠে তখন কয়েকবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। অথচ আজ থেকে প্রায় 1450 বছর আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়মিত খাবার এই পাহাড়ের উপরে নিয়ে যেতেন। সেই সময় ছিল না কোনো রাস্তা, ছিল না কোনো রেলিং, ছিল না কোনো সুবিধাজনক পায়ে চলার রাস্তা। তিনি অনেক কষ্ট করে সেই পাহাড়ের উপরেই নিয়মিত খাবার নিয়ে যেতেন। এখন অবশ্য এই পাহাড়ে ওঠার জন্য অনেক সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়িতেও কিছু দূর ওঠা যায় এবং পায়ে হেঁটেও উপরে ওঠা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে তিনি এই পাহাড়ে ধ্যানমগ্ন থাকতেন। এখানে ধ্যানমগ্ন অবস্থায় তার উপর লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়। আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কোরআনের বাণী পৌঁছায় দেন। ইসলামের দিক নির্দেশনা, মানবজাতির মুক্তির দিশারি এবং পথ প্রদর্শক হিসেবে এই কোরআন নাজিল করেন। মূলত এই কারণেই এই স্থানটি ইসলামের ইতিহাসে এত বিখ্যাত। সমস্ত হাজিগণ যখন হজে যান তখন এই স্থান সবাই পরিদর্শন করে থাকেন। এছাড়াও অন্যান্য সময়ে যারা উমরা হজ করতে যান তারাও এই স্থানটি পরিদর্শন করে থাকেন। তো আলহামদুলিল্লাহ, সবাইকে এই স্থান পরিদর্শন করার জন্য বিনীতভাবে আরজ করা হইল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।